আসসালামু আলাইকুম সবাইকে। আমি তোমাদের শিহাব ভাইয়া। আমি হচ্ছে আজকে তোমাদের বায়োলজির দ্বিতীয় অধ্যায়ের জীবকোষ ও টিস্যুর পার্ট 2 ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা সবাই যারা লাইভে যুক্ত হয়েছো তোমরা একটু ফ্রেন্ডদের মেনশন দাও, আর হচ্ছে তোমাদের যাদের যত গ্রুপ আছে গ্রুপগুলোতে একটু ক্লাসটা শেয়ার করে দাও। সবাই তোমাদের যাদের যত পেইড গ্রুপ তারপর হচ্ছে পাবলিক গ্রুপ আছে তোমরা একটু গ্রুপগুলোতে শেয়ার করে দাও, অ্যান্ড হচ্ছে ফ্রেন্ডদের একটু মেনশন করো। আমরা হচ্ছে আজকে খুব ইন্টারেস্টিং কিছু জিনিস জানবো, এবং খুবই ইন্টারেস্টিং অ্যান্ড পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা হচ্ছে একটু ফ্রেন্ডদের মেনশন দাও, আমি হচ্ছে আমার টাইম লাইনে শেয়ার করে দিচ্ছি। তোমরা হচ্ছে শেয়ার করে দাও, তোমরা সবাই শেয়ার করে দাও। তোমরা একটু শেয়ার করে দাও, আমি হচ্ছে শেয়ার করে দিচ্ছি আমার টাইম লাইনে। ওকে ভাইয়া, সবাই যুক্ত হয়ে যাও, সবাই যুক্ত হয়ে যাও, ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও। ওকে ওকে, তাহলে আমরা স্টার্ট করতে পারি। দেখুন, আজকে আমরা জীবকোষ ও টিস্যুর পার্ট 2 নিয়ে আলোচনা করব। ঠিক আছে? না না, দেখো, আজকে আমরা জানবো হচ্ছে উদ্ভিদ কোষ আর হচ্ছে প্রাণী কোষ নিয়ে। এর আগের ক্লাসে আমরা যে কাজের উপর ভিত্তি করে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষকে আমরা দুই ভাগে ভাগ করেছি, এদের পার্থক্যগুলো জেনেছি। আজকে হচ্ছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ আছে। তো এই উদ্ভিদ কোষ প্রাণী কোষ দুইটি কিন্তু আমাদের প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল। তো এই উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, এবং প্রায় ম্যাক্সিমামই মিল, তবে কিছু কিছু পার্থক্য রয়েছে। আর এক্সামে দেখা যায় যে এই পার্থক্যগুলো আছে ওগুলা থেকে কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে? তো তোমাকে খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে, আর হচ্ছে দেখতে হবে। দেখো, আমরা দেখি এটা হচ্ছে আমাদের উদ্ভিদ কোষ। তো উদ্ভিদ কোষের মধ্যে কি কি রয়েছে আমরা একটু যদি দেখি। দেখো, এটা হচ্ছে উদ্ভিদ কোষ। এই উদ্ভিদ কোষে আমরা ফার্স্টলি দেখতে পাচ্ছি যে কোষ প্রাচীর। দেখো, এই যে যেই অংশটা আমরা দেখতে পাচ্ছি, এইটাই হচ্ছে আমাদের কোষ প্রাচীর। এটাই হচ্ছে ভাইয়া কি? কোষ প্রাচীর। ওকে ওকে, দেখো, এটা হচ্ছে কোষ প্রাচীর। এই যে অংশটা যেটা দেখতে পাচ্ছি বাইরের দিকে, এটা হচ্ছে কি? কোষ প্রাচীর। ওকে, আমরা উদ্ভিদ কোষে প্রথমে কোষ প্রাচীর দেখলাম, তারপর দেখলাম বিশাল বড় একটা কিন্তু কোষ গহ্বর দেখতে পাচ্ছি। ঠিক আছে ভাইয়া, কোষ গহ্বর দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছি? আর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্লাস্টিড। প্লাস্টিড দেখতে পাচ্ছি। কোষ প্রাচীরটা বড় হওয়ার কারণে, কোষ প্রাচীরের কোষ গহ্বরের কারণে, কোষ গহ্বরটা বড় হওয়ার কারণে দেখো নিউক্লিয়াসটা কিন্তু এক পাশে চেপে গেছে। ঠিক আছে, এক পাশে চেপে গেছে। তো আবার আমরা যদি একটু প্রাণী কোষের দিকে আসি, দেখো প্রাণী কোষ, প্রাণী কোষে কি রয়েছে? আমরা কিন্তু প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ তোমরা? প্রাণী কোষে কিন্তু কোনো কোষ প্রাচীর নেই, কোষ প্রাচীর নেই এই জায়গায়। কিন্তু আমরা কোনো কোষ গহ্বর দেখতে পাচ্ছি না। আমরা উদ্ভিদ কোষে বিশাল বড় একটা কোষ গহ্বর দেখতে পাচ্ছি, কিন্তু প্রাণী কোষের বেলায় কোনো কোষ প্রাচীর নেই। আচ্ছা, আর কোন জিনিসটা নেই তোমরা বলো তো সবাই। আচ্ছা, আমি একটু দেখছি তোমরা কারা কারা যুক্ত হয়েছো। ওকে, আমি একটু দেখছি। তোমরা এর মধ্যে হচ্ছে ফ্রেন্ডদের একটু মেনশন দাও, তোমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দাও, ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও। পাচ্ছি না তো। হ্যাঁ, দেখলাম, তবে আসতেছে না। হ্যাঁ, ল্যাপটপটা দেখি। আচ্ছা, আমরা আসছি এই জায়গায়। দেখো, এই জায়গায় কিন্তু কি নাই? কোনো কোষ গহ্বর নাই, কিন্তু উদ্ভিদ কোষে একটা কোষ গহ্বর রয়েছে। এবং প্রাণী কোষে কি নাই? প্রাণী কোষে কোনো প্লাস্টিড নেই, কোনো প্লাস্টিড নেই। এবং তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে একটা কমন যে পার্থক্য, এটা কি বলো? উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে যে পার্থক্য, এই একটা কমন পার্থক্য রয়েছে, এটা কি? তোমরা কে কে বলতে পারবে বলো? উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে কমন পার্থক্য কি? দেখো, আমরা জানি যে উদ্ভিদ হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কিন্তু প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। কেন পারে না জানো? উদ্ভিদের যে কোষ রয়েছে, উদ্ভিদের যে কোষ রয়েছে, এই উদ্ভিদের কোষে এই যে প্লাস্টিড নামক একটা অঙ্গাণু রয়েছে, দেখতে পাচ্ছ সবুজ? এই প্লাস্টিড রয়েছে, এই প্লাস্টিডে কি হয়?
প্লাস্টিড হচ্ছে যে উদ্ভিদের যে পাতায় মেসোফিল কোষে হচ্ছে থাকে। তো এই যে আমাদের সূর্যালোক, এই সূর্যালোকের আলো যখন আইসে এই কোষের প্লাস্টিডে পড়ে এবং মাটি থেকে যে পানি নেয়, এই পানি এবং এই সূর্যালোকের উপস্থিতিতে আলোর সাহায্যে এটা হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় একটা খাদ্য তৈরি করে। ঠিক আছে? কিন্তু প্রাণী কোষে কোনো রকম প্লাস্টিড না থাকার কারণে প্রাণী কিন্তু কোনো খাদ্য তৈরি করতে পারে না। তো আমরা বলতে পারি যে উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকার কারণে কিন্তু উদ্ভিদ কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তাহলে এই উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে যে কমন পার্থক্য সেটা হচ্ছে কি, উদ্ভিদ হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কিন্তু প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। আচ্ছা, আমি হচ্ছে তোমাদের কমেন্টগুলো একটু দেখি। তোমরা বেশ কয়েকজন যুক্ত হয়েছো। হ্যাঁ, সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। তোমরা বাকিদেরকে একটু মেনশন দাও, বাকিদেরকে মেনশন দাও। আচ্ছা, আমরা হচ্ছে কন্টিনিউ করি। হ্যাঁ, অনেকে যুক্ত হয়েছো, আমরা কন্টিনিউ করি। দেখো, তাহলে আমরা দেখলাম যে উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে, কিন্তু প্রাণী কোষে কিন্তু কোনো প্লাস্টিড নেই। আচ্ছা, উদ্ভিদ উদ্ভিদ কোষে আমরা মোটামুটি সবগুলো দেখলাম। দেখো, প্রাণী কোষে এই যে জিনিসটা সেটাকে বলা হয় সেন্ট্রোজোম। কি বলা হয়? সেন্ট্রোজোম। এই যে এটা হচ্ছে সেন্ট্রিওল, একটা সেন্ট্রিওল। তো এই দুইটা সেন্ট্রিওল বলে হচ্ছে মিলে হচ্ছে কি তৈরি করছে? সেন্ট্রোজোম তৈরি করছে। এই সেন্ট্রোজোম কিন্তু প্রাণী কোষে আবার নাই, উদ্ভিদ কোষে আবার নাই। তাহলে সেন্ট্রোজোম যেটা, সেটা কোথায় থাকবে? একমাত্র প্রাণী কোষে হচ্ছে সেন্ট্রোজোম থাকে, উদ্ভিদ কোষে কিন্তু কোনো সেন্ট্রোজোম থাকে না। ওকে, তাহলে আমরা পার্থক্যগুলা কি দেখলাম? যে উদ্ভিদ কোষে হচ্ছে কি আছে? একটা কোষ প্রাচীর আছে, কোষ প্রাচীর আছে, এবং উদ্ভিদ কোষে বড় কোষ গহ্বর বিদ্যমান, কোষ প্রাচীর আছে, এবং ক্লোরোপ্লাস্ট থাকে। ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে? একমাত্র উদ্ভিদ কোষে হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকবে, কিন্তু প্রাণী কোষে কোনো ক্লোরোপ্লাস্ট থাকবে না। আচ্ছা, তারপর এই যে নিউক্লিয়াসটা এক পাশে অবস্থান করে। কেন এক পাশে অবস্থান করে? কারণ এই জায়গায় হচ্ছে কোষ গহ্বর রয়েছে। যেহেতু কোষ গহ্বর রয়েছে, এই কোষ গহ্বরের চাপের কারণ দেখো এটা কিন্তু এক পাশে এসে অবস্থান করছে। কিন্তু আমরা যদি প্রাণী কোষের কথা দেখি, দেখো নিউক্লিয়াসে কোনো কোষ গহ্বর নাই কোষের মধ্যে, যে কারণে নিউক্লিয়াসটা কিন্তু কোষের মাঝখানে আছে। ঠিক আছে? তাহলে আমরা যে কমন পার্থক্য দেখলাম, আমরা নিচে যদি দেখি তাহলে আরো পার্থক্য আছে। আমরা পার্থক্যগুলো দেখি নিচে। ওকে, আমরা একটু নিচে যাই। দেখো, তাহলে কোষ প্রাচীর কোথায় থাকবে? উদ্ভিদ কোষে কোষ প্রাচীর, এই যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, আমরা একটু আগে দেখে আসছি। কিন্তু প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। তারপর প্লাস্টিড কোথায় থাকে ভাইয়া? প্লাস্টিড হচ্ছে উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে কি থাকে না? কোনো প্লাস্টিড থাকে না। আমরা দেখে আসছি যে প্লাস্টিডকে বলা হয় উদ্ভিদ কোষের রান্নাঘর বলা হয়। প্লাস্টিডকে কি বলা হয়? প্লাস্টিডকে উদ্ভিদ কোষের রান্নাঘর বলা হয়, কারণ প্লাস্টিডে উদ্ভিদ হচ্ছে খাদ্য তৈরি করে। ঠিক আছে? তারপর কোষ গহ্বর কোথায় বিদ্যমান? কোষ গহ্বর, বড় কোষ গহ্বর থাকে হচ্ছে আমাদের উদ্ভিদ কোষে, কিন্তু প্রাণী কোষে কোনো কোষ গহ্বর থাকে না। প্রাণী কোষে কোনো কোষ গহ্বর থাকে না। কোষ গহ্বর কোথায় থাকবে? শুধুমাত্র উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকবে। লাইসোজোম, দেখো লাইসোজোম না, এটা বানানটা ভুল আছে, বানান ভুল না, এটা পুরোটাই ভুল। তো এই জায়গায় হবে মাইক্রোভিলাই। আমি একটু লিখে দিচ্ছি, মাইক্রোভিলাই হবে, মাইক্রোভিলাই, মাইক্রোভিলাই। তো এই জায়গা হচ্ছে মাইক্রোভিলাই হবে, এদিকে হচ্ছে মাইক্রোভিলাই হবে। দেখো, মাইক্রোভিলাই হচ্ছে গঠন করে, কিন্তু গঠন করে না। উদ্ভিদ কোষ মাইক্রোভিলাই গঠন করে না, প্রাণী কোষ হচ্ছে মাইক্রোভিলাই গঠন করে। এখন ভাইয়া, মাইক্রোভিলাই জিনিসটা কি? মাইক্রোভিলাইটা হচ্ছে, দেখো মাইক্রো মানে কি? মাইক্রো মানে হচ্ছে ছোট বা ক্ষুদ্র। ঠিক আছে? ছোট বা ক্ষুদ্র বলতে পারি আমরা। আর ভিলাই মানে কি? ভিলাই হচ্ছে চুল। ভিলাই মানে কি ভাইয়া? চুল, অর্থাৎ ক্ষুদ্র চুল। দেখো, মাইক্রোবিলাইটা হচ্ছে আমরা যদি আমরা যদি উদ্ভিদ কোষের কথা বলি, প্রাণী কোষের কথা বলি, এই প্রাণী কোষটা তো এরকম না। প্রাণী কোষটা হচ্ছে প্রাণী কোষটা হচ্ছে কিরকম? ওকে, আচ্ছা, দেখো, হ্যাঁ, প্রাণী কোষটা দেখবা এরকম থাকে, প্রাণী কোষে এরকম থাকে। ঠিক আছে? এরকম থাকে। তো এই যে এই অংশটা দেখো, আঙ্গুলের মতো একটা অভিক্ষেপ দেখা যাচ্ছে না? আঙ্গুলের মতো, যদিও এগুলোকে চুল বলা হয়েছে, যেগুলো মাইক্রোভিলাই, ভিলাই মানে চুল, ক্ষুদ্র ক্ষুদ্র চুল বলা হয়েছে। তো এই যে আঙ্গুলের মতো যে একটা ভাঁজ দেখা যাচ্ছে, এটা কি বলা হয়? মাইক্রোভিলাই। এটা কি বলে ভাইয়া? এটাকে বলে মাইক্রোভিলাই। মাইক্রো ভিলাই বলে।
তাহলে মাইক্রোভিলাই কি? যদি সংজ্ঞা আসে যে মাইক্রোভিলাই কি, মাইক্রোভিলাই হচ্ছে প্রাণী কোষের কোষঝিল্লিতে যে আঙ্গুলের মতো অভিক্ষেপ দেখা যায়। আমি আবার বলছি, প্রাণী কোষের কোষঝিল্লিতে যে আঙ্গুলের মতো অভিক্ষেপ দেখা যায় সেটাই হচ্ছে আমাদের মাইক্রোভিলাই। যদিও সংজ্ঞাটা নিচে আছে, আমরা দেখবো, সমস্যা নাই। ওকে, তাহলে মাইক্রোভিলাই জিনিসটা আমরা দেখলাম। এটা হচ্ছে কোথায় থাকবে? একমাত্র একমাত্র হচ্ছে উদ্ভিদ কোষে, প্রাণী কোষে হচ্ছে মাইক্রোভিলাইটা থাকবে, কিন্তু উদ্ভিদ কোষে মাইক্রোভিলাই থাকে না, উদ্ভিদ কোষে মাইক্রোভিলাই থাকে না। আচ্ছা, তারপর দেখো, মাইক্রোভিলাই দেখলাম আমরা। এবার হচ্ছে সেন্ট্রোজোম। আমরা একটু আগে সেন্ট্রোজোম দেখে আসছি না, বলতো? এই যে আমরা যদি এদিকে আসি, দেখো এই জিনিসটার নাম হচ্ছে সেন্ট্রোজোম। তাহলে সেন্ট্রোজোম কোথায় থাকে? সেন্ট্রোজোম হচ্ছে সেন্ট্রিওল। যদি এই এক একটা সিঙ্গেল সিঙ্গেল যদি বলি তাহলে এগুলোকে বলা হয় সেন্ট্রিওল, আর দুইটা সেন্ট্রিওলকে একত্রে বলা হয় সেন্ট্রোজোম। তাহলে সেন্ট্রোজোম কোথায় থাকে? সেন্ট্রোজোম হচ্ছে উদ্ভিদ কোষে থাকে। কোথায় থাকে ভাইয়া? উদ্ভিদ কোষে হচ্ছে সেন্ট্রোজোম থাকে, কিন্তু প্রাণী কোষে থাকে, কিন্তু উদ্ভিদ কোষে কোনো রকম সেন্ট্রোজোম থাকে না। উদ্ভিদ কোষে কিন্তু কোনো রকম সেন্ট্রোজোম থাকে না। তাহলে আমরা সেন্ট্রোজোমে চলে আসি, দেখো সেন্ট্রোজোম, কোনো সেন্ট্রোজোম থাকে না। কোথায় থাকে না? উদ্ভিদ কোষে হচ্ছে কোনো সেন্ট্রোজোম থাকে না। তবে প্রাণী কোষে কি রয়েছে? সেন্ট্রোজোম রয়েছে। প্রাণী কোষে সেন্ট্রোজোম রয়েছে। দেখো সঞ্চিত খাদ্য। সঞ্চিত খাদ্য কি? সঞ্চিত খাদ্য হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী, তারা হচ্ছে কিছু খাবার নিজের মধ্যে সঞ্চয় করে রাখে। ঠিক আছে? উদ্ভিদ এবং প্রাণী হচ্ছে নিজের মধ্যে কিছু খাবার সঞ্চয় করে রাখে। তো এই যে আমরা উদ্ভিদের কথা যদি চিন্তা করি, এই উদ্ভিদ হচ্ছে সঞ্চিত খাবার হচ্ছে উদ্ভিদের কি? স্টার্চ। স্টার্চ হচ্ছে উদ্ভিদের সঞ্চিত খাবার। আর প্রাণী কোষের সঞ্চিত খাবার হচ্ছে গ্লাইকোজেন। প্রাণী কোষের সঞ্চিত খাবার কি ভাইয়া? গ্লাইকোজেন। আচ্ছা, আমি একটু প্রশ্ন করি তোমাদের। তোমরা বলতে হবে যে বড় কোষ গহ্বর কোথায় থাকে? বড় কোষ গহ্বর কোথায় থাকে? আমি একটু কমেন্ট দেখতে চাই তোমাদের সবার। বড় কোষ গহ্বর কোথায় থাকে এটা একটু বলতে হবে সবাই। সবার কমেন্ট দেখতে চাই যে বড় কোষ গহ্বর কোথায় থাকে। ওকে, বড় কোষ গহ্বর কোথায় থাকে আমি হচ্ছে এটা দেখতে চাই। ওকে, আমরা তাহলে পার্থক্যগুলো দেখলাম চিত্রের মাধ্যমে, খুব সহজে আমরা দেখলাম। ওকে, দেখো এই জায়গায় এবার আমরা চলে আসি উদ্ভিদ কোষ প্রাচীর। আমরা দেখছি যে কোষ প্রাচীর, কোষ প্রাচীর কোথায় থাকে? কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে কিন্তু কোনো কোষ প্রাচীর থাকে না। কিন্তু একটা কমন জিনিস যেটা হচ্ছে কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি কিন্তু উদ্ভিদ কোষ, প্রাণী কোষ উভয় কোষেই কিন্তু কোষ ঝিল্লি থাকে, উভয় কোষে কোষ ঝিল্লি থাকে, কিন্তু কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে, হ্যাঁ, কোষ প্রাচীরটা শুধুমাত্র কোথায় থাকবে? উদ্ভিদ কোষে থাকবে। দেখো আমি চিত্রটা একটু আঁকি, আমি চিত্রটা একটু আঁকি। আচ্ছা, okay, দেখো আমরা যদি দুইটা কোষ চিন্তা করি, মনে করো এই একটা কোষ, হ্যাঁ, আবার এই পাশে এই একটা কোষ, দুইটা কোষ পাশাপাশি। তো এই দুইটা কোষের মাঝখানে, দুইটা কোষের মাঝখানে, আচ্ছা, কি হচ্ছে? আচ্ছা, আচ্ছা, এই দুইটা কোষ, এই দুইটা কোষের মাঝখানে, দুইটা কোষের মাঝখানে যেই একটা পর্দা থাকে, দেখো এটা একটা পর্দা দুইটা কোষের মাঝে আছে। তো এটাকে আমরা বলবো মধ্য পর্দা। কি বলবো ভাইয়া? মধ্য পর্দা, মধ্য পর্দা। ঠিক আছে? তাহলে দুইটা কোষের মাঝখানে যে পর্দাটা থাকে সেটাকে আমরা কি বলবো? মধ্য পর্দা। ঠিক আছে? কোষ প্রাচীরে। তাহলে এই যে মধ্য পর্দা, এই মধ্য পর্দার উপর আরেকটা পর্দা থাকে। ঠিক আছে? আরেকটা প্রাচীর থাকে, এই যে এরকম মনে করো। এটাকে বলা হয়, এই যে মধ্য পর্দার উপর দিয়ে যে পর্দাটা, এটাকে বলা হয় প্রাথমিক প্রাচীর। কি বলে? প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর। তাহলে আমরা দেখলাম যে দুইটা কোষের মাঝখানে যে পর্দাটা আছে সেটাকে বলা হয় মধ্য পর্দা, এবং মধ্য পর্দার উপর যেই প্রথম একটা পর্দা আছে সেটাকে বলা হয় প্রাথমিক প্রাচীর। এই প্রাথমিক প্রাচীরের উপর আবার 3 স্তর বিশিষ্ট, এইরকম মনে করো। আহ
একটা স্তর, একটা স্তর, দেন হচ্ছে একটা স্তর। যে 3 স্তর বিশিষ্ট একটা পর্দা আছে, এটাকে বলা হয় সেকেন্ডারি প্রাচীর। তো এই যে আমরা যদি কোষের পাশ থেকে চিন্তা করি, কোষের ভিতর থেকে চিন্তা করি, দেখো সবচেয়ে বাহিরে কোনটা? সবচেয়ে বাহিরে এই পর্দাটা না? এটা কি সবচেয়ে বাহিরে না? তো এটা যেহেতু সবচেয়ে বাহিরে, আমরা এদিকেও এঁকে ফেলি। আচ্ছা, এটা যেহেতু সবচেয়ে বাহিরে, এই জন্য আমরা এটাকে বলবো বহি পর্দা। বহি পর্দা, বহিঃপর্দা। এবং এই যে এই পর্দাটা দেখো, এটা কিন্তু এই 3টা পর্দার মাঝখানে আছে, এজন্য এটাকে বলবো মধ্য পর্দা। মধ্য পর্দা, মধ্য পর্দা। তারপর আচ্ছা, এই যে এটা হবে, আচ্ছা, মধ্য পর্দা। আর সবচেয়ে দেখো, কোষের দিক থেকে আমরা যদি চিন্তা করি, তো কোষের পাশে যেটা আছে, এটা হচ্ছে অন্তঃপর্দা। অন্তঃপর্দা, অন্তঃপর্দা। তাহলে আমরা দেখলাম যে এই যে আবার এই 3টা পর্দা, এই 3টা পর্দাকে একসাথে কি বলা হয়? এই একসাথে 3টা পর্দাকে বলা হয় গৌণ প্রাচীর। গৌণ প্রাচীর, গৌণ প্রাচীর, বা আমরা বলতে পারি সেকেন্ডারি পর্দা। গৌণ গৌণ প্রাচীর, সরি, গৌণ প্রাচীর বা সেকেন্ডারি পর্দা বলতে পারি। সেকেন্ডারি পর্দা। আচ্ছা, তাহলে তুমি চাইলে এদিকেও দিতে পারো, এদিকেও তুমি দিতে পারো। হ্যাঁ, এদিকেও তুমি দিতে পারো। এটা হচ্ছে আমাদের প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর, তারপর প্রাথমিক প্রাচীরের উপর 3 স্তর বিশিষ্ট যে একটা পর্দা, সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি প্রাচীর। আচ্ছা, এভাবে তুমি কিন্তু দিয়ে দিতে পারো। আচ্ছা, আচ্ছা, গেল। তাহলে আমরা কোষ প্রাচীরে দেখলাম যে সবচেয়ে মাঝখানে যে পর্দাটা আছে, সেটাকে আমরা কি বললাম? মধ্য পর্দা বললাম। 2টা কোষের মাঝখানে আছে, এই জন্য এটাকে কি বলছি? মধ্য পর্দা। আর এই মধ্য পর্দার উপর যে একটা প্রাচীর সৃষ্টি হয়েছে, সেটাকে আমরা বলি কি? সেটাকে আমরা বলি হচ্ছে প্রাথমিক প্রাচীর। আর প্রাথমিক প্রাচীরের উপর যে 3 স্তর বিশিষ্ট, দেখো একটা স্তর, একটা স্তর, একটা স্তর, 3 স্তর বিশিষ্ট যে একটা পর্দা, সেটাকে বলা হয় আমরা গৌণ প্রাচীর বা সেকেন্ডারি পর্দা। তো এই গৌণ প্রাচীরে সবচেয়ে বাহিরের যে অংশ, সেটাকে বলি বহিঃপর্দা, মাঝখানেটাকে বলি মধ্যপর্দা, এবং একেবারে ভিতরের চাইটে যেটা, সেটাকে আমরা বলি অন্তঃপর্দা। এখন এই জায়গায় প্রশ্ন হচ্ছে, আচ্ছা, 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 সবাই রেসপন্স করতেছো, ওকে। তাহলে সবচেয়ে আমাকে বলতে হবে যে কোষ থেকে সবচেয়ে কাছের যেই পর্দা, সেটা কোনটা? সেটা কোন পর্দা? কোন পর্দাটা হচ্ছে কোষ থেকে সবচেয়ে কাছে? কোষ থেকে সবচেয়ে কাছের পর্দা কোনটা? আচ্ছা, ঠিক আছে, আশা করছি তোমরা সবাই বুঝছো। আচ্ছা, আমরা হচ্ছে নেক্সটে যাই। আমরা একটু নেক্সটে যাই। ওকে, তাহলে আমরা যে কোষ প্রাচীর ছিল, সেটা আমরা দেখলাম। দেখো, এইটা হচ্ছে মধ্য পর্দা, 2টা কোষের মাঝখানে ছিল, যদি এই জায়গা থেকে করে নিয়ে আসছে। তো এটা হচ্ছে আমাদের মধ্য পর্দা। এই মধ্য পর্দাটা হচ্ছে ভাইয়া পেকটিন জাতীয় পদার্থ দ্বারা গঠিত এবং কোষগুলোকে সংযুক্ত রাখে। আমরা দেখছি না যে 2টা কোষের মাঝখানে থাকে মধ্য পর্দা, এদিকে একটা কোষ, আবার এদিকে একটা কোষ, 2টা কোষের মাঝখানে থাকে হচ্ছে মধ্য পর্দা। তার মানে কি? 2টা কোষকে সংযুক্ত রাখে না? মধ্য পর্দাটা হচ্ছে 2টা কোষগুলোকে কি রাখে? সংযুক্ত রাখে। এবং এটা হচ্ছে পেকটিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি, মধ্য লেমিলা বা মধ্য পর্দা। দেখো, প্রাইমারি প্রাচীরটা হচ্ছে এই যে মধ্য পর্দার উপর যে একটা পর্দা, সেটাকে আমরা বলি প্রাইমারি প্রাচীর। এই প্রাইমারি প্রাচীর বা প্রাইমারি পর্দা যেটা, বা সেকেন্ডারি প্রাইমারি প্রাচীর, হ্যাঁ। তো এটা হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ ও পেকটিন দ্বারা গঠিত এবং নমনীয় ও প্রসারণক্ষম। আচ্ছা, আমরা এটা দেখলাম যে মধ্যপর্দা, প্রাইমারি প্রাচীর। এবার এই যে প্রাইমারি প্রাচীরের উপর 3 স্তর বিশিষ্ট, এটা 3 স্তর হবে। তো এই 3 স্তর বিশিষ্ট যে পর্দা, সেটাকে আমরা বলি সেকেন্ডারি কোষ প্রাচীর। তো এই সেকেন্ডারি কোষ প্রাচীর যেটা, সেটা হচ্ছে সেলুলোজ, লিগনিন দ্বারা সমৃদ্ধ, সেলুলোজ এবং লিগনিন দ্বারা সমৃদ্ধ। তারপর তো আমাদের কোষঝিল্লি চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে কোষ প্রাচীরের কিছু বৈশিষ্ট্য আছে। কোষ প্রাচীরের বৈশিষ্ট্যগুলো কি? এটি হচ্ছে মৃত ও শক্ত আবরণ দ্বারা তৈরি। তো এই যে কোষের যে মৃত
একমাত্র মৃত অংশ সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে আমাদের কোষ প্রাচীর। কোষ প্রাচীর কিন্তু একটা মৃত বা জড় পদার্থ আমরা বলতে পারি। যেহেতু মৃত তার মানে আমরা এটাকে কি বলতে পারি? জড় পদার্থ বলতে পারি। আমি সবার কমেন্ট দেখতে চাই, আমি কিন্তু কোশ্চেন করব। আচ্ছা, সেলুলোজ ও লিগনিন দিয়ে গঠিত আমরা আরো অনেকগুলা দেখলাম যদিও। আচ্ছা, কোষকে নির্দিষ্ট আকৃতি দেয় এবং অভ্যন্তরীণ অংশকে রক্ষা করে। কোষকে নির্দিষ্ট আকৃতি দেয় এবং অভ্যন্তরীণ অংশকে কি করে ভাইয়া? রক্ষা করে। দেখো, এটি মৃত ও শক্ত আবরণ দিয়ে গঠিত। আমরা দেখলাম যে কোষ প্রাচীর যেটা সেটা হচ্ছে মৃত এবং শক্ত আবরণ বা জড় আবরণ দিয়ে গঠিত। সেলুলোজ, লিগনিন, হেমিসেলুলোজ আরো অনেক কিছু আমরা এগুলো দেখছি যে সবগুলো কিন্তু কোষ প্রাচীরের মধ্যে আছে। এই কোষকে নির্দিষ্ট আকৃতি দেয়। এই কোষ প্রাচীরটা কি করে? কোষ প্রাচীর যেহেতু শক্ত, এজন্য শক্ত আবরণের কারণে এটা কি করে? কোষকে একটা নির্দিষ্ট আকৃতিতে রাখে বা আকারে রাখে। আর অভ্যন্তরীণ অংশকে রক্ষা করে। দেখো দেখো, যেহেতু কোষ প্রাচীরটা, আচ্ছা, যেহেতু আমরা যদি এইটার কথা চিন্তা করি, এই যে একটা কোষ, দেখো কোষ প্রাচীর যেহেতু কোষের সবচেয়ে বাইরের একটা অংশ, কোষ প্রাচীর যেহেতু কোষের সবচেয়ে বাইরের যে একটা অংশ, তার মানে কি? এটা হচ্ছে কোষের ভিতরে যে অঙ্গাণুগুলো রয়েছে, তাহলে সেগুলোকে কি করবে? এটা রক্ষা করবে। তাহলে অভ্যন্তরীণ অংশকে কি করে রক্ষা করে? তাহলে অভ্যন্তরীণ অংশকে রক্ষা করে কোনটা? কোষ প্রাচীর। কোষ প্রাচীর কি করে ভাইয়া? এটা হচ্ছে কোষের অভ্যন্তরীণ অংশকে রক্ষা করে। ওকে, আমার প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, আমার প্রশ্ন হচ্ছে যে সেকেন্ডারি প্রাচীর কয় স্তর বিশিষ্ট? সেকেন্ডারি প্রাচীর কয় স্তর বিশিষ্ট? আমি সবার কমেন্ট দেখতে চাই। তোমরা সবাই কমেন্ট করো যে সেকেন্ডারি প্রাচীর কয় স্তর বিশিষ্ট। ওকে, সেকেন্ডারি প্রাচীর কয় স্তর বিশিষ্ট আমি একটু দেখতে চাই। সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। ওকে, তাহলে আমরা দেখলাম যে কোষ প্রাচীর, কোষ প্রাচীরের কাজ, বৈশিষ্ট্য এগুলো দেখলাম। এবার আমরা নিচে চলে আসি। দেখো, কোষ প্রাচীরের উপাদান। আমরা উদ্ভিদে কোষ প্রাচীর দেখতে পাই, উদ্ভিদ কোষে, ব্যাকটেরিয়া কোষে, যেটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, এটাতেও কিন্তু কোষ প্রাচীর রয়েছে এবং ছত্রাকেও কিন্তু কোষ প্রাচীর রয়েছে। তো এই বিভিন্ন জীবের যে কোষের কোষ প্রাচীর, এটা হচ্ছে বিভিন্ন উপাদান দ্বারা গঠিত। বুঝছো ভাইয়া? বিভিন্ন জীবের কোষ প্রাচীরটা হচ্ছে ভাইয়া বিভিন্ন উপাদান দ্বারা গঠিত, বিভিন্ন উপাদান দ্বারা গঠিত বিভিন্ন কোষের কোষ প্রাচীর। তো দেখো, উদ্ভিদের যে কোষ প্রাচীর সেটা হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, প্যাকটিন এবং সুব্রিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি। এই যে প্যাকটিন, যেটা দেখতে পাচ্ছ পেকটিন, এই পেকটিনটা কিন্তু খুবই শক্ত, ঠিক আছে, শক্ত একটা পদার্থ। যে কারণে এই পেকটিন থাকার কারণে কোষ প্রাচীরটা কিন্তু খুবই শক্ত হয়, ঠিক আছে। পেকটিন থাকার কারণে কোষ প্রাচীর কি হয় ভাইয়া? শক্ত হয়। তারপর দেখো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে গঠিত। প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে গঠিত হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর। ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত ভাইয়া? কাইটিন দিয়ে গঠিত। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত। তোমরা আমাকে বলতে হবে যে পলিস্যাকারাইড কোন কোষে থাকে? পলিস্যাকারাইড থাকে কোন কোষে? সবার অ্যান্সার দেখতে চাই। পলিস্যাকারাইড কোন কোষে থাকে? সবাই একটু অ্যান্সার করো যে পলিস্যাকারাইডটা কোন কোষে থাকে? পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড থাকে কোন কোষে? সবার অ্যান্সার দেখতে চাই। ওকে, তাহলে আমরা কি দেখলাম? আমরা হচ্ছে আমরা কোষ প্রাচীর, উদ্ভিদের কোষ প্রাচীরটা দেখলাম যে কোষ প্রাচীর যে তিনটা অংশ থাকে, সেটা হচ্ছে মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। এর মধ্যে মধ্যপর্দাটা এক স্তর বিশিষ্ট, যেটা হচ্ছে দুইটা কোষের মাঝখানে থাকে, দুইটা কোষকে সংযুক্ত রাখে এবং এটা হচ্ছে প্যাকটিন দিয়ে গঠিত। তারপর দেখলাম হচ্ছে আমরা প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরটা হচ্ছে মধ্যপর্দার উপর একটা প্রাচীর, মধ্যপর্দার উপর একটা প্রাচীর হচ্ছে প্রাথমিক প্রাচীর। তারপর দেখলাম আমরা সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীরটা হচ্ছে তিন স্তর বিশিষ্ট। তোমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি, সেটা আমি একটু দেখে দেই। আম, সেটা হচ্ছে দেখে দিই আমি একটু। দেখো, এই যে একটা কোষ, এই যে একটা কোষ, মনে করো আমরা যে কোষ প্রাচীর গুলো দেখলাম, এইদিকে কিন্তু একটা ফাঁকা অংশ আমি আঁকছিলাম, যদিও এই জায়গায় দেখো একটা ফাঁকা অংশ আছে, ঠিক আছে। এটাকে বলা হয় কুফ। কি বলা হয়? কুফ। কুফ বা পিট বলা হয়। পিট। কুফ বা কি বলে? পিট বলে। তো এই কুফ বা পিটে দেখা যায় এরকম দুইটা কোষ যদি মনে করি যে পাশাপাশি থাকে, দুইটা কোষ মনে করে এরকম পাশাপাশি আছে, তো এই কুফ বা পিটে, এই যে দেখো এই মধ্যপর্দা, তাহলে এই মধ্যপর্দার এই কুফ বা পিটের মধ্যে দিয়ে দুইটা নালী থাকে, কতগুলা নালী থাকে, ঠিক আছে। এই নালীগুলোকে বলা হয় প্লাজমা ডেসমাটা। কি বলে? প্লাজমা, প্লাজমা ডেসমাটা। ওকে, প্লাজমা ডেসমাটা বলা হয়, ডেসমাটা।
প্লাজমাটা ডেজমাটা বলে। এই জায়গায় প্লাজমা মানে হচ্ছে প্রোটোপ্লাজম। প্লাজমা মানে কি? প্রোটোপ্লাজম। প্লাজম, প্রোটোপ্লাজম। আর হচ্ছে ডেজমাটা মানে হচ্ছে নালী। তাইলে এই যে দেখো, এই যে আমরা নালী দেখতে পাচ্ছি, ঠিক আছে, এগুলো হচ্ছে কি প্লাজমা ডেজমাটা, অর্থাৎ প্রোটোপ্লাজমের সাথে তারা কি করে যোগাযোগ রক্ষা করে, ঠিক আছে, এই প্লাজমাটা প্লাজমা ডেজমাটার মাধ্যমে কূপের সাহায্যে। ওকে, আমরা এটা দেখলাম। আমরা নিচে যাই, ছত্রাক দেখলাম। দেখো, এবার আমরা কোষ প্রাচীরের কাজে চলে আসি। দেখো, কোষ প্রাচীর কি করে? কোষকে দৃঢ়তা প্রদান করে। আমরা দেখলাম যে কোষ প্রাচীর হচ্ছে কোষের সবচেয়ে বাইরের একটা অংশ। কোষ প্রাচীর কোষের সবচেয়ে বাহিরের একটা অংশ, যেহেতু কোষের বাইরের একটা অংশ, তার মানে এটা কি করবে? এটা হচ্ছে কোষকে দৃঢ়তা দিবে, কোষকে দৃঢ়তা দিবে এবং কোষের আকার ও আকৃতি বজায় রাখে। কোষ প্রাচীরের কারণে কোষের আকার ও আকৃতি কি থাকে? বজায় থাকে। পাশের কোষের সাথে প্লাজমা ডেজমাটা সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে এবং পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। 3 নম্বর পয়েন্টটা, 3 নম্বর পয়েন্ট দেখো, পাশের কোষের সাথে প্লাজমা ডেজমাটা সৃষ্টির মাধ্যমে, আমি একটু আগে যেটা দেখাইছিলাম যে কূপের মাঝখানে যে একটা দুইটা নলের মতো থাকে কতগুলা, এই নলগুলো হচ্ছে হচ্ছে আমাদের প্লাজমা ডেজমাটা। তো এই প্লাজমা ডেজমাটার সাহায্যে পাশের কোষের সাথে, পাশাপাশি যে কোষগুলা থাকে, এই পাশের কোষের সাথে যোগাযোগ রক্ষা করে এবং পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। পানি এবং খনিজ লবণ চলাচল কি করে ভাইয়া? নিয়ন্ত্রণ করে। ওকে, তারপর দেখো, কোষকে আঘাত ও বাহ্যিক ক্ষতি থেকে রক্ষা করে। কোষকে আঘাত এবং বাহ্যিক ক্ষতি থেকে রক্ষা করে। আচ্ছা, তোমাদের কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে কোষের ঝড় উপাদান কোনটা? সবাই বলো যে কোষের ঝড় উপাদান কোনটা? কোষের ঝড় উপাদান কোনটা? সবার অ্যান্সার দেখতে চাই। কোষের ঝড় উপাদান কোনটা? সবাই বলো, কোষের জড় উপাদান কোনটা? তাহলে এই যে কোষ প্রাচীরের কাজ, এগুলো কিন্তু মনে রাখবা। কোষ প্রাচীরের কাজগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই কাজগুলো কিন্তু তোমরা মনে রাখবা, যে কোষকে দৃঢ়তা প্রদান করে, কোষের আকার ও আকৃতি বজায় রাখে এবং পাশের কোষের সাথে প্লাজমা ডেজমাটা সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে এবং পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। কোষকে আঘাত ও বাহ্যিক ক্ষতি থেকে রক্ষা করে। কোষকে আঘাত এবং বাহ্যিক ক্ষতি থেকে রক্ষা করে হচ্ছে আমাদের এই কোষ প্রাচীর, কোষ প্রাচীর। ওকে, আমরা পরের স্লাইডে যাই। আমরা হচ্ছে পরের স্লাইডে যাই। দেখো, এই জায়গায় কি আছে? প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম কি? কোষের ভেতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। দেখো, আমরা যদি এটা হচ্ছে মনে করো একটা কোষ, এটা হচ্ছে আহ হুম, এটা মনে করো একটা কোষ, হ্যাঁ। তো এই কোষে এটা এটা হচ্ছে কি, এই যে উপরে যে অংশ সবুজ কালার দেখতে পাচ্ছি, সরি, এই যে সবুজ কালার যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে, হ্যাঁ, সবুজ কালার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কোষ প্রাচীর। এটা তো হচ্ছে কোষ প্রাচীর, কোষ প্রাচীর, এটা হচ্ছে কোষ প্রাচীর। তো এই কোষ প্রাচীরের পরের যে অংশ, সেটা তো আমাদের কোষ ঝিল্লি। তো মনে রাখতে হবে যে কোষ প্রাচীরের পরে, এই যে এটার পরে যে অংশটা আছে, পুরো অংশটাই কিন্তু আমাদের প্রোটোপ্লাজমের অংশ। ঠিক আছে, পুরোটা কিন্তু প্রোটোপ্লাজম। তার মানে প্রোটোপ্লাজম কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ, অর্ধস্বচ্ছ কি, পুরো স্বচ্ছ না, অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে, তাকে আমরা প্রোটোপ্লাজম বলি। তাহলে প্রোটোপ্লাজমের ভিতরে কি কি রয়েছে ভাইয়া? প্রোটোপ্লাজমের মধ্যে রয়েছে আমাদের কোষ ঝিল্লি। এই যে আমরা যদি এদিকে আসে, দেখো, প্রোটোপ্লাজমের মধ্যে কয়েকটা জিনিস রয়েছে। কোষ ঝিল্লি রয়েছে, এই যে আমাদের কোষের পরে যে অংশ, এই যে কোষ প্রাচীরের পরে যে অংশ, সেটি হচ্ছে আমাদের কোষ ঝিল্লি। তারপর রয়েছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কি? এটা আগের ক্লাসে আমি বলেছিলাম যে সাইটোপ্লাজম হচ্ছে, আমরা যদি নিউক্লিয়াসটা সরিয়ে নেই তাহলে কোষের ভিতরে এই যে কোষ ঝিল্লির পরে যে অংশগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। ঠিক আছে, এই যে সাইটোপ্লাজম কোষ প্রাচীর ছাড়া বাকি যে, কোষ প্রাচীর এবং নিউক্লিয়াস ছাড়া বাকি যেই অংশ, সেটাকে আমরা কি বলতে পারি? সাইটোপ্লাজম বলতে পারি। তারপর এই যে নিউক্লিয়াস, এটা কিন্তু আমাদের প্রোটোপ্লাজমের অংশ। তাহলে প্রোটোপ্লাজমের অংশ কি? কোষ প্রাচীর ছাড়া বাকি যে অংশগুলো রয়েছে কোষের, সবগুলো কিন্তু প্রোটোপ্লাজমের অংশ। তাহলে প্রোটোপ্লাজমের সংজ্ঞাটা মনে রাখবা, কোষের ভিতরে যে অর্ধ স্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে তাকে আমরা প্রোটোপ্লাজম বলি। তাকে আমরা কি বলি ভাইয়া? প্রোটোপ্লাজম বলি, প্রোটোপ্লাজম।
ওকে, তাহলে প্রোটোপ্লাজমের অংশ কয়টা? প্রোটোপ্লাজমের অংশ হচ্ছে কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। এই সাইটোপ্লাজমের ভিতরে আবার অনেকগুলা অঙ্গাণু রয়েছে, যেমন মাইটোকন্ড্রিয়া রয়েছে, তারপর হচ্ছে তোমার রাইবোজোম রয়েছে, প্লাস্টিড রয়েছে, তারপর বিভিন্ন ধরনের যে কোষীয় অঙ্গাণুগুলা রয়েছে সব কিন্তু আমাদের সাইটোপ্লাজমের মধ্যে। তারপর নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস রয়েছে, তারপর ডিএনএ ক্রোমোজোম রয়েছে, ক্রোমোজোমের মধ্যে আবার ডিএনএ রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা প্রোটোপ্লাজম দেখলাম। আমরা নেক্সটে যাই। আমরা হচ্ছে নেক্সট স্লাইডে যাই। দেখো, কোষ ঝিল্লি আমরা এই যে দেখলাম না যে প্রোটোপ্লাজমের তিনটা অংশ, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। তো প্রথমেই আমরা চলে যাব কোষ ঝিল্লিতে। প্রথমে আমরা কোথায় যাব? কোষ ঝিল্লিতে। কোষ ঝিল্লিতে চলে যাব। ওকে ওকে ওকে, দেখো, কোষ ঝিল্লি যে প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষ ঝিল্লি বা প্লাজমা লেভা বা কোষ আবরণ বলে। কোষ ঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলে। দেখো, আমরা এদিকে চলে আসি। এই যে মনে করো, এটা হচ্ছে আমাদের কোষ। এটা কি? কোষ। তো এই কোষে প্রোটোপ্লাজমের বাইরে, মানে এই যে আমরা যদিও কোষ ঝিল্লিও প্রোটোপ্লাজমের একটা অংশ, ওরাই বলছে। তো এই যে কোষ প্রাচীরের পরে যে অংশ, কোষ প্রাচীরের পরের অংশ, সেটা হচ্ছে কোষ ঝিল্লি। কোষ প্রাচীরের যে পরের অংশটা, কোষ প্রাচীরের পরে যে অংশ, এই যে একটা অংশ দেখতে পাচ্ছি আমরা সাদা, এটি হচ্ছে আমাদের কি ভাইয়া? এটি হচ্ছে আমাদের কোষ ঝিল্লি। এটি হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি বা প্লাজমেলেমা বা প্লাজমা আবরণ বলা হয় এই কোষ ঝিল্লিকে। তো এই কোষ ঝিল্লি থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে, কোষের একমাত্র জীবিত উপাদান কোনটা? কোষের একমাত্র জীবিত উপাদান হচ্ছে ভাইয়া কোষ ঝিল্লি। এটা আসে যে কোষের জীবিত উপাদান হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি হচ্ছে কি ভাইয়া? কোষের জীবিত উপাদান। ওকে, তাহলে কোষ ঝিল্লি কি? কোষ ঝিল্লি হচ্ছে আমাদের এই যে আহ, আমাদের কোষ প্রাচীর রয়েছে, কোষ প্রাচীরের পরবর্তী যে অংশ সেটা হচ্ছে আমাদের কোষ ঝিল্লি। তো এই কোষ ঝিল্লিটা আমরা নিচে চিত্র আছে, আমরা চিত্রটা দেখি একটু, যে কোষ ঝিল্লির চিত্রটা কোথায়? এই যে দেখো, এটা হচ্ছে আমাদের কোষ ঝিল্লি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোষ ঝিল্লি। দেখো, কোষ ঝিল্লির দুইটা অংশ। কোষ ঝিল্লি হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট। কোষ ঝিল্লি, ওকে, কোষ ঝিল্লি হচ্ছে ভাইয়া দ্বিস্তর বিশিষ্ট। এই যে আমরা যদি এদিক থেকে কল্পনা করি তাহলে দেখবো নিচে একটা অংশ আছে এবং উপরে একটা অংশ আছে। ঠিক আছে, নিচে একটা অংশ, উপরে একটা অংশ। তাহলে কোষ ঝিল্লি কয় স্তর বিশিষ্ট ভাইয়া? কোষ ঝিল্লি হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট। এবং এই যে তুমি যে অংশগুলো দেখতে পাচ্ছ নীল কালারের যে অংশগুলা, এবং এই এটা হচ্ছে লেজ আর এটা হচ্ছে কি হেড। এটা লেজ আর এগুলো হচ্ছে লেজ আর এটা হচ্ছে হেড। তো এই স্তরের ঠিক লেজ আছে এবং হেড রয়েছে। এটা হচ্ছে হেড, এটা লেজ। তো এই যে যে লেজ এবং হেড দেখতে পাচ্ছি, এগুলা যে নীল কালারের অংশ, এগুলো হচ্ছে আমাদের লিপিড দিয়ে তৈরি। এগুলো হচ্ছে কি দিয়ে তৈরি ভাইয়া? লিপিড দিয়ে তৈরি। আর এই যে লাল রঙের যে বড় বড় অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে প্রোটিন। এগুলো হচ্ছে কি? প্রোটিন। এগুলো হচ্ছে প্রোটিন দ্বারা তৈরি, প্রোটিন। তাহলে এগুলো হচ্ছে আমাদের লিপিড, লিপিড বা ফসফোলিপিড বলতে পারো। লিপিড, এগুলো হচ্ছে লিপিড। আর এটা হচ্ছে আমাদের কি দ্বারা, এই যে মাঝখানে যে লালাংশ, এটা হচ্ছে প্রোটিন দ্বারা তৈরি। তাহলে আমরা বলতে পারি যে কোষ ঝিল্লি হচ্ছে কি কি দ্বারা তৈরি হয়? কোষ ঝিল্লি হচ্ছে প্রোটিন এবং লিপিড দ্বারা তৈরি। কোষ ঝিল্লি কি দ্বারা তৈরি ভাইয়া? কোষ ঝিল্লি হচ্ছে প্রোটিন এবং লিপিড দ্বারা তৈরি। কোষ ঝিল্লি প্রোটিন এবং লিপিড দ্বারা তৈরি। ওকে, তাহলে দেখলাম যে কোষঝিল্লি দ্বিস্তর বিশিষ্ট। কোষঝিল্লির দুইটা অংশ থাকে। তো এই কোষঝিল্লি লিপিড এবং প্রোটিন দ্বারা তৈরি হয়। তাহলে আমরা এদিকে চলে আসি যে প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে আমরা কোষঝিল্লি বা প্লাজমা লেভা বা কোষ আবরণ, কোষ আবরণ বা প্লাজমা মেমব্রেন বলা হয়। কোষ আবরণ বা প্লাজমা মেমব্রেন বলা হয়। কোষ ঝিল্লির ভাঁজকে মাইক্রোবিলাই বলে। আমরা একটু আগে দেখে আসছি যে উদ্ভিদ কোষে কিন্তু কোনো মাইক্রোবিলাই থাকে না, প্রাণী কোষে হচ্ছে মাইক্রোবিলাই থাকে। প্রাণী কোষে হচ্ছে মাইক্রোবিলাই থাকে, উদ্ভিদ কোষে কোনো মাইক্রো, তোমার বইতে একটা চিত্র আছে দেখবো প্রাণী কোষে এরকম অংশ থাকে। আমি একটু আগে যদি দেখাইছিলাম। তো এই যে অংশ, এটাকে বলা হয় মাইক্রোবিলাই। তো এই মাইক্রোবিলাই কিসের হয়? মাইক্রোবিলাই হচ্ছে কোষ ঝিল্লি। এই যে মনে করো, এটা হচ্ছে কোষ ঝিল্লি। এই কোষ ঝিল্লির যে ভাঁজ, কোষ ঝিল্লির যে ভাঁজ, আঙুলের মতো যে অভিক্ষেপ, এটাকে কিন্তু মাইক্রোবিলাই বলা হয়। এটাকে কি বলা হয়? মাইক্রোভিলাই বলা হয়। এটি হচ্ছে আমাদের মাইক্রোভিলাই। তুমি আমাকে বলতে হবে যে মাইক্রোভিলাই কোন কোষে থাকে, উদ্ভিদ কোষ নাকি প্রাণী কোষ? সবাই, সবার অ্যান্সার দেখতে চাই। উদ্ভিদ কোষে না প্রাণী কোষে? মাইক্রোভিলাই কোন কোষে থাকে?
সবাই একটু অ্যান্সার করো যে মাইক্রোভিলাই কোন কোষে থাকে, উদ্ভিদ কোষে নাকি প্রাণী কোষে? প্রাণী কোষে বলো। ওকে, আমি সবার নাম পড়বো, তোমরা হচ্ছে একটু করো, অ্যান্সার দাও। মাইক্রোভিলাই কোন কোষে থাকে, উদ্ভিদ কোষ নাকি প্রাণী কোষে? ওকে, তাহলে আমরা দেখলাম কুজ্জিলি। কুজ্জিলি হচ্ছে দুই স্তর বিশিষ্ট এবং এটা হচ্ছে প্রোটিন এবং লিপিড দ্বারা গঠিত। প্রোটিন এবং লিপিড দ্বারা গঠিত। ওকে, দেখো আমরা আবার নিচে চলে আসি, দেখলাম কুজ্জিলির কিছু বৈশিষ্ট্য রয়েছে। কুজ্জিলির দ্বিস্তর বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত। আমরা একটু আগে দেখলাম যে কুজ্জিলিটা হচ্ছে মোটামুটি দুইটা স্তর দিয়ে গঠিত, দুইটা স্তর দ্বারা গঠিত এবং লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত। আমরা দেখছি না যে কুজ্জিলির যে হেড এবং লেজ গুলো আছে এগুলো হচ্ছে লিপিড দ্বারা, ফসফোলিপিড দ্বারা গঠিত এবং মাঝখানে যে বড় বড় অংশগুলো আছে এগুলো হচ্ছে আমাদের প্রোটিন। ওকে, দেখো মাইক্রোবিলাই কিন্তু প্রাণী কোষে থাকে, প্রাণী কোষে। উদ্ভিদ কোষে কোনো মাইক্রোবিলাই থাকে না। এই যে প্রাণী কোষে নার্গিস ভানু, নার্গিস ভানু দেখতে পাচ্ছি, ও ঠিক অ্যান্সার করছে, তো ও প্রাণী কোষে হবে। হ্যাঁ, প্রাণী কোষে হচ্ছে মাইক্রোবিলাই থাকে। তাহলে আমরা দেখলাম কি যে দ্বিস্তর বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত, এটা হচ্ছে আমাদের কুজ্জিলি। লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত, এটাও দেখছি। অর্ধবেদ্য বা বৈষম্যবেদ্য পর্দা দ্বারা গঠিত। অর্ধবেদ্য বা বৈষম্যবেদ্য পর্দা দ্বারা গঠিত হচ্ছে আমাদের কি কোষ ঝিল্লি। আচ্ছা, অর্ধবেদ্য বা বৈষম্যবেদ্য পর্দা কি? অর্থাৎ বৈষম্যভেদ্য মানে হচ্ছে এই কোষ ঝিল্লির ভিতর দিয়ে, কোষ ঝিল্লির ভিতর দিয়ে মনে করো যে কোষের ভিতরে কিছু পদার্থ প্রবেশ করতে পারবে না, আবার কিছু পদার্থ হচ্ছে প্রবেশ করতে পারবে, কিছু পারবে, কিছু পদার্থ প্রবেশ করতে পারবে না। এটাকেই বলা হয় বৈষম্যভেদ্য বা অর্ধভেদ্য। ঠিক আছে, তাহলে আমাদের অর্ধভেদ্য মানে হচ্ছে কিছু প্রবেশ করতে পারবে, পারবে না। তাহলে এটাই হচ্ছে আমাদের বৈষম্যভেদ্য বা অর্ধভেদ্য। তাহলে কুজ্জিলি হচ্ছে বৈষম্যভেদ্য বা অর্ধভেদ্য পর্দা দ্বারা গঠিত। কুজ্জিলি হচ্ছে ভাইয়া বৈষম্যভেদ্য বা অর্ধভেদ্য পর্দা দ্বারা গঠিত। কুজ্জিলি বৈষম্যভেদ্য বা অর্ধভেদ্য পর্দা দ্বারা গঠিত। ওকে, দেখো আমরা নেক্সটে যাই। নেক্সটে কি আছে? কুজ্জিলির কাজ রয়েছে। হ্যাঁ, কুজ্জিলির কাজ কি? যে কুজ্জিলি মূলত কোষের রক্ষণাবেক্ষণ এবং পরিবহনের দায়িত্বে কাজ করে। তাহলে আমরা দেখলাম যে এটা যদি একটা কোষ হয়, এটা যদি কোষ হয় তাহলে মনে করো এটা হচ্ছে একটা কোষ। হ্যাঁ, এটা হচ্ছে একটা কোষ, এই কোষ, দুইটা কোষ। এদিকে তো কোষ প্রাচীর থাকে। এই যে যদিও প্রাণী কোষে তো কোনো কোষ প্রাচীর থাকে না, তাহলে আমি এটাকে আরো মাঝখানে নিয়ে আসি, সাইডে নিয়ে আসি। তাহলে এই যে ধরো একটা কোষ, একটা কোষ, দুইটা কোষ। এই যে আমাদের প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু কোনো কোষ প্রাচীর থাকে না। তাহলে এই যে কোষ ঝিল্লি আছে, এই কোষ ঝিল্লিটা কি করে একটা কোষের সাথে আরেকটা কোষে কি করে যে কোষ ঝিল্লি মূলত কোষের রক্ষণাবেক্ষণ এবং পরিবহনের কাজ করে। পরিবহনের দায়িত্ব, তাহলে পরিবহন, কোষকে রক্ষণাবেক্ষণ করে কোনটা? এই যে প্রাণী কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে কোষকে রক্ষণাবেক্ষণ করে বা কোষকে রক্ষা করে। আর এই যে পরিবহনের কাজ, পরিবহনের দায়িত্বে কাজ করে কোনটা? কোষ ঝিল্লি। একটা কোষ থেকে আরেকটা কোষে বিভিন্ন আহ খনিজ লবণ, তারপর হচ্ছে পানি, এগুলা হচ্ছে নিয়ন্ত্রণ করে হচ্ছে কোনটা? আমাদের কোষ ঝিল্লি। তো পরিবহন নিয়ন্ত্রণ, এটি অভিস্রবণের মাধ্যমে, এটি হচ্ছে অভিস্রবণের মাধ্যমে কোষের ভেতরে ও বাইরে পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। অভিস্রবণের মাধ্যমে কি করে? কোষের ভিতরে এবং বাইরে পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। পৃথকীকরণ, এটি কোষকে, কোষের পাশাপাশি থাকা অন্যান্য কোষগুলো থেকে কোষগুলোকে একে অপরের থেকে আলাদা করে রাখে। তাহলে এই যে আমরা দেখলাম যে দুইটা কোষ, এই দুইটা কোষকে পরস্পর থেকে পৃথক করে রাখে কোনটা? এটা হচ্ছে আমার কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি হচ্ছে দুইটা কোষকে পরস্পর থেকে পৃথক করে রাখে হচ্ছে কোষ ঝিল্লি। ওকে, তাহলে আমরা একটু উপরে যাই, আমরা কি পড়ছিলাম দেখি। ওকে, দেখো আচ্ছা, আমরা দেখছিলাম যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে দেখছিলাম যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে কিন্তু প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদ কোষে বড় কোষ গহ্বর রয়েছে কিন্তু প্রাণী কোষে কি নাই? কোনো কোষ গহ্বর নাই। ক্লোরোপ্লাস্ট থাকে হচ্ছে উদ্ভিদ কোষে, কিন্তু প্রাণী কোষে কোনো ক্লোরোপ্লাস্ট নেই। এবং ক্লোরোপ্লাস্ট থাকার কারণে কিন্তু উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। প্রাণী কিন্তু ক্লোরোপ্লাস্ট না থাকার কারণে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। নিউক্লিয়াসটা কোন এক পাশে অবস্থান করে, কারণ
কোষ গহ্বরের চাপের কারণে নিউক্লিয়াসটা হচ্ছে এক পাশে চলে যায়। আর প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর কোষ গহ্বর না থাকার কারণে এই নিউক্লিয়াসটা কিন্তু কোষের মাঝখানে অবস্থান করে। কোষের মাঝখানে অবস্থান করে। তো আমাকে তোমরা বলতে হবে, আমি হচ্ছে কিছু কোশ্চেন করি। তো আমাকে বলো যে কোষ প্রাচীর আমাকে বলো যে ক্লোরোপ্লাস্ট কোন কোষে থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে কোন কোষে? সবাই একটু অ্যান্সার করো যে ক্লোরোপ্লাস্ট কোন কোষে থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে কোন কোষে? সবার অ্যান্সার দেখতে চাই যে ক্লোরোপ্লাস্ট থাকে কোন কোষে। সবাই একটু অ্যান্সার করো। সবাই অ্যান্সার করো, আমি দেখতে পাচ্ছি তোমাদের কমেন্টগুলা। সবাই অ্যান্সার করো যে ক্লোরোপ্লাস্ট কোন কোষে থাকে। ওকে, ওকে, সবাই অ্যান্সার করো, ক্লোরোপ্লাস্ট থাকে কোন কোষে। ওকে, তারপরে কোশ্চেন হচ্ছে যে সেন্ট্রোজোম সেন্ট্রোজোম থাকে কোন কোষে? সেন্ট্রোজোম কোন কোষে থাকে? সেন্ট্রোজোম থাকে কোন কোষে? সবাই অ্যান্সার করো। সবাই, তোমরা যারা যুক্ত আছো সবাই একটু অ্যান্সার করো যে সেন্ট্রোজোম থাকে কোন কোষে। ওকে, ঠিক আছে। আমরা এগুলো দেখলাম যে যে পার্থক্যগুলো ছিল এগুলো দেখলাম। তো এই জায়গায় কোষ প্রাচীর কিন্তু প্রাণী কোষে কিন্তু কোনো কোষ প্রাচীর নেই, শুধুমাত্র কোষ ঝিল্লি আছে। আর কোষ ঝিল্লি কিন্তু প্রাণী কোষ উদ্ভিদ কোষ উভয় কোষে কিন্তু কোষ ঝিল্লি রয়েছে। প্রাণী কোষ উদ্ভিদ কোষ উভয় কোষে কোষ ঝিল্লি রয়েছে। তো এই জায়গায় এই যে এগুলো কিন্তু আমাদের পড়া শেষ। সঞ্চিত খাদ্য স্টার্চ হচ্ছে উদ্ভিদ কোষ, প্রাণী কোষে হচ্ছে গ্লাইকোজেন। আমরা কোষ প্রাচীরের যে চিত্র, এটা হচ্ছে আলাদা ফেজে এঁকে সুন্দর করে দেখিয়েছি। তো এই জায়গায় তুমি হচ্ছে মনে রাখবা সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলা, সেগুলো হচ্ছে যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীরটা সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন ও পেকটিন, সুবেরিন দিয়ে গঠিত। লিগনিন, পেকটিন, এই যে প্রাণী কোষ। হ্যাঁ, সবাই অ্যান্সার করতেছো। সুন্দর, সুন্দর, সুন্দর। হ্যাঁ, গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে উদ্ভিদ কোষ দেখলাম। আচ্ছা, তোমরা আরেকটা অ্যান্সার করো যে ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? আমি একটু দেখতে চাই। ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? সবার একটু কমেন্ট দেখতে চাই। ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত আছে? তাহলে দেখলাম যে উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন দিয়ে গঠিত। আর এই যে এটা মনে রাখবা যে পেকটিন থাকার কারণে হচ্ছে কোষ প্রাচীরটা কি হয়? শক্ত থাকে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড দিয়ে গঠিত। এবং হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত। আচ্ছা, তারপর কি দেখছি যে কোষ প্রাচীরের কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোষ প্রাচীরের কাজগুলো কিন্তু আসতে পারে পরীক্ষায়, এগুলো খুবই ইম্পর্টেন্ট। কোষ প্রাচীর কাজ কি ছিল? কোষকে দৃঢ়তা প্রদান করে, কোষের আকার ও আকৃতি বজায় রাখে, পাশের কোষের সাথে প্লাজমা ডেজমাটা সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা এবং পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। কোষকে আঘাত ও বাহ্যিক ক্ষতি থেকে রক্ষা করে হচ্ছে আমাদের কোষ প্রাচীর। তারপর দেখছি যে প্রোটোপ্লাজম হচ্ছে, হ্যাঁ, কাইটিন। সুন্দর, কাইটিন, ভেরি গুড, ভেরি গুড। তোমার নাম কি? আহ মাজিবা নুরি, মাজিবা নুরি, ভেরি গুড, ভেরি গুড। ওকে, তারপর দেখলাম যে প্রোটোপ্লাজম কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে সেটা হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম। এই যে কোষ ঝিল্লি সহ পুরোটাই কিন্তু প্রোটোপ্লাজম। তার বাইরে যেটা সেটা হচ্ছে কোষ প্রাচীর। এই প্রোটোপ্লাজমের আবার তিনটা অংশ: কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। কোষ ঝিল্লিটা হচ্ছে কোষ প্রাচীরের পরের যে অংশ সেটা কিন্তু আমাদের কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে, স্থিতিস্থাপক মানে হচ্ছে রাবারের মতো একটা অবস্থা। হ্যাঁ, টেনে তুমি বড় ছোট করতে পারবা, এরকম। ওকে, তো স্থিতিস্থাপক পর্দা থাকে, তাকে আমরা কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা বা কোষ আবরণ বলে থাকি। কোষ ঝিল্লির যে বাজ সেটাকে আমরা মাইক্রোভিলাই বলি। মাইক্রোভিলাই কোথায় থাকে? মাইক্রোভিলাই শুধুমাত্র প্রাণী কোষে মাইক্রোভিলাই পাওয়া যায়, শুধুমাত্র প্রাণী কোষে মাইক্রোভিলাই থাকে, উদ্ভিদ কোষে কিন্তু কোনো মাইক্রোভিলাই থাকে না। তারপর কোষ ঝিল্লির যে ভৌত গঠন সেটা হচ্ছে কোষ ঝিল্লি দ্বিস্তর বিশিষ্ট এবং প্রোটিন এবং লিপিড দিয়ে গঠিত। কোষ ঝিল্লি দ্বিস্তর বিশিষ্ট প্রোটিন এবং লিপিড দিয়ে গঠিত। প্রোটিন, লিপিড দিয়ে গঠিত। ওকে, তারপর যদি যাই, দেখো ক্ষুদ্রজীবের বৈশিষ্ট্য পড়ছিলাম, দ্বিস্তর বিশিষ্ট, পর্দা দ্বারা আবৃত, লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত, অর্ধবেদ্য বা বৈষম্যবেদ্য পর্দা দ্বারা আবৃত, অর্ধবেদ্য বা বৈষম্যবেদ্য পর্দা দ্বারা আবৃত। তারপর যদি যাই, দেখো এই জায়গায় ক্ষুদ্রজীবের কাজ দেখছিলাম যে ক্ষুদ্রজীবের কাজ কি? কোষকে মূলত কোষের ক্ষুদ্রজীবী মূলত কোষকে রক্ষণাবেক্ষণ এবং পরিবহনের দায়িত্বে কাজ করে। পরিবহন নিয়ন্ত্রণ, এটি অভিস্রবণের মাধ্যমে কোষের ভেতরে ও বাইরে পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। এটি কোষের পাশাপাশি থাকা অন্যান্য কোষগুলোকে একে অপর থেকে আলাদা রাখে। ওকে, ওকে, তোমরা শেষ পর্যন্ত
শেষ পর্যন্ত তোমরা ক্লাসটা অনেকেই যুক্ত ছিলে, অনেকেই কিন্তু তোমরা যুক্ত ছিলে। ওকে, তোমরা কে কে যুক্ত আছো শেষ পর্যন্ত একটু বলো তো, কে কে আছো, কে কে যুক্ত আছো একটু বলো, কে কে যুক্ত আছো শেষ পর্যন্ত, তোমরা কে কে আছো একটু বলো। ওকে, তো আমি হচ্ছে আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা হচ্ছে কমেন্টে করতে পারো, আমি হচ্ছে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমি যা পড়িয়েছি তুমি যদি এগুলাই রিভিশন দাও, আশা করছি এর বাইরে কোনো কোশ্চেন হবে না। এবং আমি হচ্ছে খুব বেসিক যেটা বলে, তো আমি ওভাবেই পড়ানোর চেষ্টা করেছি। তো এরপর তুমি যখন তোমার যে টেস্ট পেপার আছে বা হচ্ছে তোমার গাইড আছে, ওই গাইডে যখন তুমি কোশ্চেনগুলো দেখবা, দেখবা যে আমি যেগুলো পড়িয়েছি মোটামুটি এই টাইপের কোশ্চেনগুলো এসেছে এবং এখান থেকে কোশ্চেনগুলো এসেছে। ঠিক আছে, আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো নিয়ে আসার চেষ্টা করেছি। তো সবাইকে আহ, আচ্ছা, তাহলে এখানে রাখছি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই এই পর্যন্ত ক্লাসটা করার জন্য। সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।